আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি যে টপিকসটার উপর ভিডিও তৈরি করব সেটা হচ্ছে অল্টারনেট কনটেন্ট। তো এই আপডেটটা কিন্তু অনেক আগে ইউটিউবে আসছে। আপনারা যারা পুরাতন ইউটিউবার আছেন তারা কিন্তু এটা সম্পর্কে অবগত আছেন। আর যারা নতুন ইউটিউবার তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারতেছে না অনেকেই। তারা ভিডিও আপলোড দেওয়ার সময় এটা ইয়েস সিলেক্ট করবে না নো সিলেক্ট করবে সেটা কিন্তু তারা বুঝতে পারতেছে না। তো দেখতে পাচ্ছেন এই অল্টারনেট কনটেন্ট অপশনটাতে ঢোকার পর এই পেজটাতে নিয়ে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে ইয়েস অর নো, তো আপনারা কোনটা সিলেক্ট করবেন। অনেকেই কিন্তু এটা নিয়ে ডিপ্রেশনে থাকে যে কোনটা সিলেক্ট করব। আসলে এটা একটা চিন্তার বিষয়। এখানে যদি আপনি ভুলভাল সিলেক্ট করেন তাহলে আপনার চ্যানেলটা মনিটাইজ নাও হতে পারে। তো অবশ্যই আপনাকে জেনে শুনে ইয়েস অথবা নো সিলেক্ট করতে হবে। তো আপনারা কে কোনটা সিলেক্ট করবেন সেই বিষয়ে আমি এখন আপনাদের সঙ্গে পরিষ্কারভাবে বলে দিব। তো ধরেন আপনি একটা ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে আপলোড করছেন। তো ভিডিওটা যদি আপনার নিজের হয়, আপনি নিজেই ভিডিওটা তৈরি করেন এবং নিজেই ভিডিওটাতে ভয়েস টয়েস এক কথায় সম্পূর্ণ ভিডিওটা আপনার নিজের, কোনো প্রকার কোনো এআই বা কোনো প্রকার কোনো অন্য মিউজিক আপনি ব্যবহার করেননি, যা আছে সবকিছু আপনি নিজেই তৈরি করছেন, তখন কিন্তু আপনি এখানে নো সিলেক্ট করবেন। তো আপনি আপনি আপনার ভিডিওটা যদি সম্পূর্ণ হয়, কোনো কিছু আপনি কোনো জায়গা থেকে নেননি বা এআই দিয়ে করেননি, তাহলে অবশ্যই আপনি নো সিলেক্ট করবেন। আর যারা ভিডিও তৈরি করে, অনেকে কিন্তু বর্তমান সময়ে এআই এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করে থাকে, অথবা ভিডিও তৈরি করে এআই এর মাধ্যমে একটা ভয়েস ওভার করে দেয়। আপনারা যারা এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করেন বা করছেন এবং ভিডিও আপনি এআই এর মাধ্যমে তৈরি করেন নাই, অথবা যে ভয়েসটা লাগিয়েছেন সেটাও এআই এর মাধ্যমে এডিট করে আপনি সেই ভিডিওটাতে লাগিয়ে দিয়েছেন, তখন কিন্তু আপনারা অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। অর্থাৎ কোনো কিছু যদি এআই এর মাধ্যমে বা অন্য কারো কোনো মাধ্যমে আপনি ভিডিওতে অ্যাড করেন বা অ্যাড করার মাধ্যমে ভিডিও তৈরি করেন, তাহলে আপনারা অবশ্যই এখানে ইয়েস সিলেক্ট করে ভিডিওটা আপলোড করবেন। আর যদি আপনি ভুলভাল এখানে সিলেক্ট করে দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার চ্যানেলটা কোনোভাবেই মনিটাইজ হবে না এবং আপনি অনেক কষ্ট করে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করার পরও ইউটিউব থেকে কোনো প্রকার আর্নিং করতে পারবেন না। তো আশা করি বিষয়টি আপনারা বুঝতে পারছেন। যারা এআই এর মাধ্যমে বা কোনো বিকল্প মাধ্যমে ভিডিও তৈরি করবেন, পরে আপলোড করবেন, তারা অবশ্যই ইয়েস সিলেক্ট করবেন। আর যারা আপনাদের রিয়েল ভিডিও আপলোড করেন তারা অবশ্যই নো সিলেক্ট করবেন। তো আশা করি জিনিসটা পরিষ্কার হয়ে গেছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন।